আসসালামু আলাইকুম, সবাইকে রাহিস ক্রিয়েশন এন্ড ব্লগসে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সহজ রেসিপিতে ঘরে থাকা মশলা দিয়ে চিকেন চাপ রেসিপি। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি মুরগির বুকের মাংস চাপের সাইজ করে কেটে নিয়েছি। তারপর একটি নাইফের হাতল দিয়ে সেটা একটু থেতো করে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। এবার আমরা মশলাটা মেখে নেব। প্রথমে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চা চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ সরিষা বাটা ও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মশলাটা আমি মেখে নেব। তারপর সেই মশলা আমার কেটে রাখা যে মুরগির পিসগুলো সেগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখবো যাতে মাংসের ভেতর পর্যন্ত স্মেলটা যায়। এবার এলাচ, দারুচিনি, লং, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ একসাথে গুঁড়ো করে নিয়ে আমি সেটা থেকে 1 চামচ দিয়ে দিব। এরপর 1 চিমটি চিনি, সয়া সস, টমেটো সস ও মরিচের গুঁড়ো দিয়ে আবারও আমি সেটা খুব ভালোভাবে মেখে নেব। এটি ভালোভাবে মেখে আমি এটি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফ্রিজে রাখা প্রয়োজন। 2 ঘন্টা পরে 10 চামচ বেসন, 3 টেবিল চামচ চালের গুঁড়ো, আধা চা চামচ লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়ো ও ঘরে তৈরি করা ধনে ও জিরে গুঁড়ো একসাথে দিয়ে সেটি ভালোভাবে মিশিয়ে নেব। এর ফাঁকে তাওয়াতে আমি তেল গরম করতে দিব, সরিষার তেল। এবার চাপের মাংসগুলো শুকনো উপকরণে আমি আলতোভাবে লাগিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি। আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে দিবেন যাতে বেসনের এই শুকনো উপকরণটা মাংসের গায়ে ভালোভাবে লাগে। মাংসের গায়ে ভালোভাবে লাগার পর সেটা আমি আলতো হাতে ঝেড়ে নেব। আগে থেকে তাওয়াতে যে তেল গরম করতে দিয়েছি সেই তেলে আমি মাংসের টুকরোগুলো ছেড়ে দিব। একে একে আমি সবগুলো মাংসের পিস এখানে দিয়ে দিব। এ সময় আমাদের চুলার আঁচ থাকবে মিডিয়াম থেকে লোতে, যাতে পুড়ে না যায়। এভাবে আমি আমার সবগুলো চাপ কড়াইতে দিয়ে দিব। এরপর চাপগুলো আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন আপনারা চাপটার কালার অনেক সুন্দর এসেছে। এবার মিডিয়াম আঁচে মাংসের টুকরোগুলো ভেজে নেব যাতে উপরটা ক্রিস্পি হয় এবং ভিতরটা জুসি হয়, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এভাবে আমি সবগুলো মাংসের টুকরো ভেজে নেব। আর আমার ভাজতে সময় লেগেছে 10 মিনিট। উল্টে পাল্টে এভাবে আমি সবগুলো চাপ ভেজে নিয়েছি। একটি টুথপিক দিয়ে চেক করে নিব ঠিকভাবে চাপগুলো হয়েছে কিনা। হ্যাঁ, চাপগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে নিব আর পরিবেশন করব পরোটার সাথে। চাপগুলো উপরে যেমন ক্রিস্পি দেখা যাচ্ছে, ভেতরে ঠিক তেমনি জুসি হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন মজাদার এই চাপ। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।